যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছেন। তিনি ছিলেন অস্ত্র নির্মাতা, অস্ত্র বানাতেন, লোহা দিয়ে অস্ত্র বানাতেন। লোহা দিয়ে অস্ত্র যারা বানায়, লোহা দিয়ে জিনিস যারা তৈরি করে, লোহাকে জাজে আনার জন্য, আকৃতি দেওয়ার জন্য ইচ্ছে মতো পোড়াতে হয়, এরপরে পিটাইয়া সেটাকে আকৃতি দেওয়া লাগে। হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহা দিয়ে তিনি অস্ত্র বানাতেন। লোহাকে পোড়ানোর কোনো প্রয়োজন ছিল না, পিটানোর কোনো প্রয়োজন ছিল না। লোহাকে হাতের মুঠোয় ধরে চাপ দিতেন, আর লোহা পানি হয়ে তার আঙ্গুলের ফাঁক দিয়ে ছিটকে পড়ে যেত। কি মুজিজা ছিল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি তখতার উপরে বসে যেতেন, কোন ধরনের ইঞ্জিন ছাড়া, মেশিন ছাড়া। তখতা তাকে নিয়ে বাতাসের উপর ভেসে বেড়াতো, ইচ্ছে মতো তামাম দুনিয়া তিনি চড়ে বেড়াতেন। এটা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুর প্রভাব ছিল, জাদুর প্রভাব। আল্লাহ পাক তার হাতে জাদুকে দুর্বল করে দেওয়ার শক্তি দিয়ে দিলেন। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছেন, হিয়া আসাই, এটা একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এর উপরে ভর করে দাঁড়াই। ওয়া আহুসসু বিহা আলা গনামি, ভেড়া এবং বকরির জন্য এই লাঠি দিয়ে আমি পাতা ঝরাই, গাছের পাতা। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এবং আরো বিভিন্ন রকমের কাজ করি। প্রশ্ন হলো, আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন তোমার ডান হাতে ওটা কি? জবাব দিলেই তো সার্থ যে ওটা একটা লাঠি, এর উপর ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি ভেড়া বকরিগুলোকে বন্য হিংস্র প্রাণী থেকে রক্ষা করি, এ দিয়ে গাছের পাতা ঝরাই এবং অন্যান্য কাজ করি। এত কিছু বলার দরকার কি ছিল? দরকার এজন্য যে আশিক যখন কথা বলার সুযোগ পান মাশূকের সাথে, মনে চায় সময়টা যেন লম্বা হয়, সুযোগটা যেন দীর্ঘায়িত হয়। এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আশিক, আর আল্লাহ পাক হলেন মাশূক। আল্লাহ পাক কথা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এই সুযোগটাকে দীর্ঘায়িত করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরনের বক্তৃতা বিবৃতি করছিলেন। আল্লাহ পাক বলছেন, মুসা রে, তুমি বলেছো এটা একটা লাঠি, আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। তুমি বলেছো এটা একটা লাঠি, লাঠি তুমি ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিয়েছেন, সেই সাথে সাথে লাঠিটা বিরাট বড় একটা অজগর সাপ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, খুযহা ওয়ালা তাখাফ, ওটাকে ধরো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মুসা নবী চিন্তা করলেন, আল্লাহ যেহেতু অর্ডার করছেন ধরার জন্য, এখানে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ধরলেন, ধরার সাথে সাথেই সানুঈদুহা সিরাতাহাল উলা, আল্লাহ বলেন সেই সাপকে আমি পুনরায় লাঠি বানিয়ে দিলাম। ফিরআউন যখন তার জাদুকরদেরকে নিয়ে ময়দানে একত্রিত হয়েছে জাদু দেখানোর জন্য, জাদুকরেরা তাদের হাতে লাঠি রশি ছিল, তাদের যত মন্ত্র জানা ছিল সেই রশিগুলোর উপর সব ধরনের মন্ত্রভূত করে সেই রশিগুলো ছেড়ে দেয়। কোনোটা সাপ হয়, কোনোটা বাঘ হয়, সিংহ হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঝাঁপিয়ে পড়ল। মুসা নবী ভয় পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওগো মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ বাতিলের বিরুদ্ধে তোমাকে মাঠে নামায়া একা তোমাকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, ভয় পেও না, ওটাকে ধরো, লাঠিটা ছেড়ে দাও। হাতে যে লাঠি ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি ছেড়ে দিয়েছেন, সাথে সাথেই লাঠি বিরাট বড় একটা অজগর সাপ হয়ে হা করেছে। যখন ফিরআউনের জাদুকরদের তৈরি করা
যত মন্ত্রভূত সাপ, বাঘ, সিংহ ছিল, এসব কিছু মুসা নবীর সেই লাঠি মার্কা সাপের পেটের ভিতরে গিয়ে ঢুকেছে। জাদুকরেরা চিন্তা করলো, আমরা যেটা করেছি এটা তো অবশ্যই জাদু, কিন্তু তিনি যেটা করেছেন, দেখিয়েছেন, এটা জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে সেটা আবার জাদু হয় কি করে? কাজেই এটা জাদুর চেয়েও হয়তো বড় কোনো একটা কিছু, হয়তো এটা জাদুর বাবা হবে অথবা জাদুর দাদা হবে। এই ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে চিকিৎসার প্রভাব বেড়েছিল দারুণ ভাবে। সে সময় আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দিয়েছেন। জন্মান্ধের চোখের উপর হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে জন্মান্ধ সুস্থ হয়ে যেত। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগীর গায়ে হাত দিয়ে স্পর্শ করতেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে সাথেই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত রোগী সুস্থ হয়ে যেত। এটা ছিল তার মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল সাহিত্যের প্রভাব। সাহিত্য তখন এতটাই প্রভাব বিস্তার করেছে যে আরবের সাহিত্যিকরা তাদের সাহিত্য রচনা করে, কবিতা রচনা করে করে কাবার দেয়ালে ঝুলিয়ে রাখতো। এরপরে চ্যালেঞ্জ করতো, ওপেন চ্যালেঞ্জ, পারলে এটার সাথে মোকাবেলা করে। সে সময় আল্লাহ পাক তার হাবিবকে দিয়েছেন কুরআনুল কারীম। এমন এক সাহিত্য আল্লাহ পাক অবতীর্ণ করলেন যে গোটা পৃথিবীর সমস্ত সাহিত্যিক, সমস্ত সাহিত্য, কবিত্ব এই কোরআনের সামনে মাথা নত করেছে। কেবল সেই কালে নয়, সেই যুগে, বর্তমান কালে, ভবিষ্যৎ কালে, কিয়ামত পর্যন্ত কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে এমন সাহিত্যিকের জন্ম হয় নাই, আর হবেও না। আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিনিস দিয়েছেন নবীদেরকে সমানভাবে। ওহী দিয়েছেন, আখলাকে হাসানা দিয়েছেন, মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দিলেন, হযরতে দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, সাথে সাথে তার মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোনো মানুষ লোহা ধরে চাপ দিলে লোহা পানি হয়ে যাবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, সাথে সাথে তার মুজিজা তার সাথে বিদায় হয়ে যায়। আজ আর পৃথিবীর কোনো মানুষ তখতার উপরে বসলে তখতা বিনা ইঞ্জিনে, বিনা বিদ্যুতে প্লেনের মতো করে ভাসবে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম কবরে চলে গিয়েছেন, তার মুজিজাও তার সাথে বিদায় হয়ে যায়। আজ আর পৃথিবীর কোনো মানুষ লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যাবে না। কি বলেন? লাঠি সাপ হবে কারো? যত ফুফা, যত কিছুই দেখ, লাঠি আর সাপ হবে না। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন আকাশের উপরে, তার মুজিজাও বিদায় হয়ে যায়। একজন মাত্র নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন, কিন্তু আজ পর্যন্ত তার মুজিজা পৃথিবীতে বিদ্যমান। কুরআনুল কারীম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000 মুজিজার সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল এই কুরআনুল কারীম। বিশ্ব মানবতার এক চিরন্তন মুক্তির সনদ এবং অনন্য এক সফল সংবিধান মহাগ্রন্থ আল কুরআন। আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সুদীর্ঘ ১৫০০ বছর পূর্বে, এখনো পর্যন্ত যেভাবে অবতীর্ণ করেছিলেন হুবহু সেভাবেই রয়েছে, কোনো রদ বদল হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন নাজিল করেছি আমি, আর এটার সংরক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কি সুন্দর হেফাজতের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। পৃথিবীর লক্ষ লক্ষ হাফেজ, কোটি কোটি হাফেজ কুরআন তাদের সিনার ভিতরে এই কোরআনকে ধারণ করেন। কোরআনের মতো এত বাক্য সম্বলিত কোন গ্রন্থ পৃথিবীর কোন মানুষ, অন্য কোন ধর্মের মানুষ মুখস্থ করতে পেরেছে?
জানা থাকলে বলুন, পারে নাই, কিন্তু কোরআনকে পেরেছে। আল্লাহ পাক বলেছেন ইয়াসসারনাল কুরআন লিযিকর, এই কোরআনকে আমি সহজ করে দিয়েছি, এজন্য পেরেছো। আল্লাহ পাক এই কোরআনকে হেফাজত করেছেন। এখনো পর্যন্ত বিশ্ব মানবতার এক অফুরন্ত নিয়ামত এই মহাগ্রন্থ আল কোরআন যেভাবে অবতীর্ণ করা হয়েছে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।